একটি ছোট্ট মেয়ে তার কোমায় থাকা মাকে নিয়ে এক হোটেলে খাবার খেতে আসে, কিন্তু সে মায়ের থালার ডিম আর মাংস নিজের থালায় তুলে নেয় এবং একাই খেতে শুরু করে। এটা দেখে হোটেলের মালিক রেগে যায়, ভাবতে থাকে কি স্বার্থপর মেয়ে। মালিক তাকে বলতে যায়, ঠিক তখনই হঠাৎ মেয়েটার পকেট থেকে অনেকগুলো টাকার বান্ডিল পড়ে যায়। মালিক ভাবে এই মেয়ে নিশ্চয়ই মিথ্যা বলছে, টাকাও আছে কিন্তু তবুও ফ্রির খাবারের নাটক করছে। সে রেগে গিয়ে জিজ্ঞেস করে, যখন টাকা আছে তখন মাকে না খাইয়ে রেখে তুই নিজে খাচ্ছিস কেন? মেয়েটি চোখে জল নিয়ে বলে, এই টাকা আমি মায়ের অপারেশনের জন্য জমিয়েছি, অপারেশনের পর আমি ময়লা কুড়িয়ে টাকা শোধ করে দেব। মালিক তখনও ভাবে মেয়েটা স্বার্থপর, কিন্তু পরের কথা শুনে সে স্তব্ধ হয়ে যায়। মেয়েটি একটি কিডনি দান করার ফর্ম বের করে দেখায়। এরপর সে মায়ের দেয়া দামি গয়না মালিকের হাতে বন্ধক রাখে এবং বলে, আমি কম খাবো, বেশি কাজ করব, কিন্তু টাকা ফেরত দেব। এই দৃশ্য দেখে মালিক লজ্জায় পড়ে যায়। সে বলে, তুমি যতদিন চাও এখানে ফ্রিতে খেতে পারো। বাকি কাস্টমাররাও মেয়েটির পাশে দাঁড়ায়, নিজের খাবার তার সঙ্গে ভাগ করে খায়। মেয়েটি সবার সামনে মাটিতে মাথা ঝুঁকিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করে। ঠিক তখনই একজন লোক মেয়েটির ঘাড়ের পেছনে একটি জন্মচিহ্ন দেখে চমকে ওঠে। সে ভাবে এই মেয়েটা হয়তো আমার ভাইয়ের হারিয়ে যাওয়া মেয়ে। সে দ্রুত পরিবারে খবর দেয়। কিছুক্ষণের মধ্যে একজন ধনী বৃদ্ধ হাজির হয়, মেয়েটির ঠাকুরদা। জন্মচিহ্ন দেখে তিনি নিশ্চিত হন এটাই তার হারিয়ে যাওয়া নাতনি। ইতিমধ্যে আশেপাশের মানুষ জানতে পারে একটি ছোট্ট মেয়ে তার মাকে বাঁচাতে নিজের কিডনি দিতে চায়। মেয়েটির সাহস দেখে অন্যান্য রোগী এবং সাধারণ মানুষও সাহায্য করতে এগিয়ে আসে। মেয়েটি কান্না ভেজা চোখে আবার সবার প্রতি কৃতজ্ঞতা জানায়। মায়ের অপারেশনের জন্য সে হাসপাতালে যাওয়ার পথে এক ধনী ও অহংকারী মেয়ের সঙ্গে ধাক্কা লাগে। ওই মেয়েটি ফোনে কথা বলছিল। ধাক্কা খেয়েই সে মেয়েটিকে চড় মারে এবং বলে, আমার হেরমিস ব্র্যান্ডের দামি ব্যাগটা তুই নোংরা করে দিলি। সে ক্ষতিপূরণ হিসেবে মেয়েটির অপারেশনের টাকাগুলো ছিনিয়ে নেয়। লোকজন এই দৃশ্য দেখে ক্ষুব্ধ হয়ে যায়। যারা মেয়েটির পক্ষে কথা বলে অহংকারী মেয়েটি তাদেরও চড় মারে। ঠিক তখনই আইন শৃঙ্খলা রক্ষাকারী টিম এসে পৌঁছায়। তারা আগেই মেয়েটির গল্প জানতো এবং তাকে সাহায্য করে আসছিল। কিন্তু ধনী মেয়েটি তাদের হুমকি দেয়, সে লিজিয়া গ্রুপের মালিকের মেয়ে, চাইলে চাকরি কেড়ে নেবে। অনেকে ভয়ে চুপ করে যায়, কিন্তু পুলিশ সাহস করে বলে, আমরা ন্যায়ের পাশে আছি। এই রকম সৎ পুলিশের জন্য একটি লাইক তো দেয়াই যেতে পারে। তারা তাকে গ্রেপ্তারের সিদ্ধান্ত নেয়। তখন ধনী মেয়েটি রেগে গিয়ে একটি মদের বোতল নিয়ে মেয়েটি ও তার মায়ের দিকে মারতে যায়। ঠিক তখনই একজন অজানা ব্যক্তি সেই বোতলটি ধরে ফেলে এবং ধনী মেয়েটিকে শক্ত লাথি মেরে দূরে ছুঁড়ে ফেলে। কিন্তু এই অজানা মানুষটি কে জানতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকতে পারো।